রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দূতের মাধ্যমে জানতে পারলেন যে মুতা যুদ্ধের প্রতিশোধ নিতে চূড়ান্ত ফয়সালাকারী একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পরাশক্তি রোম। শাম ও আরব সীমান্তে তারা বিশাল বাহিনী মোতায়েন করেছে। চাঞ্চল্যের সৃষ্টি হয় মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তাদের আক্রমণের আগে আমরা আক্রমণ করব। মদিনার সব মুসলমানকে তৈরি হতে বললেন। এর আগে এমন রাজকীয় বাহিনীর মুখোমুখি তারা কোনোদিনই হননি। মদিনার বাইরে গিয়ে কখনো তারা যুদ্ধও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোনিবেশ সহকারে সমস্যা সংকুল পরিস্থিতির এবং বিভিন্নমুখী প্রতিকূলতা পর্যবেক্ষণ করে যাচ্ছিলেন। তিনি এটা পরিষ্কারভাবে উপলব্ধি করলেন যে চরম সংকটময় মুহূর্তে রোমদের সঙ্গে মোকাবিলা করার ব্যাপারে শৈথিল্য কিংবা গড়িমসি করা হয়, কিংবা আরও অগ্রসর হয়ে তারা যদি মদিনার দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, তাহলে ইসলামের দাওয়াত ও মুসলিমগণের জন্য তা হবে অত্যন্ত ক্ষতিকর এবং অবমাননাকর। এতে মুসলিমগণের সামরিক মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ হবে এবং অজ্ঞতার কারণে হুনাইন যুদ্ধে মুসলিম বাহিনী প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে। যুগের আবর্তন বিবর্তনের ধারায় মুনাফিকগণ যে সুযোগের অপেক্ষায় রয়েছে এবং ফাসেক আবু আমির ফাসেকের মাধ্যমে রোম সম্রাটের সঙ্গে ঐক্যবন্ধন সৃষ্টি করেছে, তা পিছন থেকে পেটে খঞ্জর ঢুকিয়ে দেওয়ার শামিল। আর সামনের দিক থেকে রোমদের সৈনিক প্লাবন রক্তক্ষয়ী আঘাত হানবে তাদের ওপর। ঠিক এভাবে অর্থহীন হয়ে যাবে সে সকল অসাধারণ প্রচেষ্টা ও পরিশ্রম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ ব্যয় করেছিলেন আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসার কার্যে। মদিনায় তখন খেজুর পাকার মৌসুম চলছে। খেজুরের ভারে নয়ে আছে কাদিগুলো। মন ভালো হয়ে যাওয়া এমন একটি দৃশ্য লেগে আছে বাগানগুলোয়। সময় মতো খেজুর ঘরে তুলতে পারলে এবার জীবন হবে অন্যরকম। তবে সময় মতো খেজুর ঘরে না তুলতে পারলে মুশকিলে পড়তে হবে। মদিনায় খাদ্যাভাবও দেখা দিয়েছে এরই মধ্যে। তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। আর তাই তাবুক প্রান্তরে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে দুর্গম মরুভূমি। যুদ্ধের তেমন কোনো রসদও নেই। এসবের মধ্যে শহর ছেড়ে এমন রাজকীয় বিশাল বাহিনীর মোকাবিলা করতে যাওয়া বিরাট কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ ব্যাপারই বটে। কিন্তু রাসূল প্রেমীর সাহাবীরা সবকিছু পেছনে ফেলে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নবীজির হাতে যুদ্ধের বাইয়াত নেন। অনেকে যুদ্ধে যেতে চাইলেন না। আল্লাহ তাদের মুনাফিকির পরিচয় সুস্পষ্ট করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ যোদ্ধা সাহাবীর কাফেলা নিয়ে চললেন তাবুক প্রান্তের দিকে। হিরাক্লিয়াস মুসলমানদের এমন দুঃসাহসিক অভিযানের সংবাদ পেয়ে ময়দান ছেড়ে পালিয়ে যান। বিনা যুদ্ধেই আল্লাহ মুসলমানদের বিজয় দেন। এবার ফেরা যাক এর আগের কিছু ঘটনায়। ২০ দিন তাবুকে অবস্থানের পর স্থানীয় খ্রিস্টান ও অন্যান্য গোত্রগুলির সাথে সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে রোমক বাহিনীর সাথে কোনরূপে সংঘর্ষ ও রক্তক্ষয় ছাড়াই বিজয় সম্পন্ন ও সুসংহত করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে রওনা হলেন। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাধারণ মানুষদের এই বলে ধোঁকা দিয়েছিলেন যে রোম সম্রাট হলেন অর্ধ পৃথিবীর শাসক। তার সুশিক্ষিত বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মুহাম্মদের এইসব নিঃস্ব বাহিনী উড়ে যাবে। আর তোমরা নিশ্চিত থাকো যে মুহাম্মদ আর কখনোই মদিনায় ফিরতে পারবে না। রোম সম্রাট তাদের গ্রেফতার করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে। কিন্তু বিনা রক্তপাতে যুদ্ধ জয়ের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ সহাস্য বদনে মদিনায় ফিরে চললেন, তখন উক্ত মুনাফিক নেতার গোপন সাথী যারা ছিল তারা অপেক্ষা করল এবং রাসূলকে পথিমধ্যেই হত্যার পরিকল্পনা নিল। মদিনায় ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংকীর্ণ গিরি সংকট অতিক্রম করছিলেন। এ সময় তার সাথে কেবল আম্মার বিন ইয়াসির ও হুজাইফা ইবনুল ইয়ামান ছিলেন। প্রথমজন রাসূলের উষ্ঠির লাগাম ধরে টানছিলেন এবং শেষজন পেছন থেকে উষ্ঠি হাঁকাচ্ছিলেন। মুসলিম বাহিনী তখন পেছনে উপত্যকায় ছিলেন। ১২ জন মুনাফিক যারা এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল তারা মুখোশ পরে দ্রুত এগিয়ে এসে ওই গিরি সংকটে প্রবেশ করল এবং পিছন থেকে অতর্কিতভাবে রাসূলকে হত্যা করতে উদ্যত হলো। হঠাৎ পায়ের শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফিরে তাকান এবং হুজাইফাকে তাদের ঠেকানোর নির্দেশ দেন।
হুযায়ফা তার ঢাল দিয়ে ওদের বাহনগুলির মুখের ওপর আঘাত করতে থাকেন। এতেই আল্লাহর ইচ্ছায় তারা ভীত হয়ে পেছন ফিরে দৌড় দিয়ে দ্রুত সেনাবাহিনীর মধ্যে হারিয়ে যান। বিশেষ করে বহির্শক্তি রোমক বাহিনীকে মদিনায় আক্রমণের আহ্বান জানানো এবং তার জন্য ষড়যন্ত্রের আখড়া হিসেবে কাবায় মসজিদ ঘেরার নির্মাণ ছিল রীতিমতো রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। এ প্রেক্ষিতে এদের অপতৎপরতা যাতে আর বৃদ্ধি না পেতে পারে এবং রাসূলের উদারতাকে তারা যাতে দুর্বলতা না ভাবে, সে কারণে আল্লাহ পাক স্বীয় রাসূলকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার আদেশ নাজিল করেন। মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করেন। এরপর সেখানেই লোকজনের সাথে বসে পড়েন। এ সময় 80 জনের অধিক লোক এসে তাদের যুদ্ধে গমন না করার পক্ষে নানা ওঝর আপত্তি পেশ করে ক্ষমা চাইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দেন এবং আনুগত্যের বায়াত গ্রহণ করেন এবং তাদের ভিতরকার গোপন বিষয়সমূহ আল্লাহর ওপর ছেড়ে দেন। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।